হলুদ পাঞ্জাবি দাঁড়াও তুমি। বাড়ি কোন জায়গা? ওবাহাটা। আচ্ছা সিএস পরে কইছে শুনালো। আবার বলছে হ্যাঁ রিফুলা রিফুলা। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করলে কি ফজিলত কো? ফজিলত কি? এটার দাম কত, মর্যাদা কত? এখন যে ওয়াজ কয়ে গেলাম, কে পারবে? তুমি পারবা? কে পারবেন? রমজানের শেষ 10 দিন ইতিকাফ করলে কি মর্যাদা বলো, ফজিলতটা কি? কে পারবেন? হাত তোলেন। 2টা হজ 2টা উমরা সওয়াব দেওয়া হবে। এখন বলেন রমজানের শেষ 10 দিন ইতিকাফের মর্যাদা কি? তাহলে এত বড় ফ্যাসিলিটি হজ করতে গেলে কত লাখ টাকা লাগে, আর ওই ফ্যাসিলিটি আল্লাহ আপনাকে দিতেছে। কফারের ভাগ মুইসা ফেলাই দিলে চলবে না, এগুলো আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আসেন যুবক প্লাবন আজকে থেকে নিয়ত করবেন, ইতিকাফ করবেন 10 দিন। মরার আগে মরেন না, একটু মরার আগে একটু মইরা দেখেন না। এটা দিছি তো মরার আগে মরবার লাগা, বউ জীবত ফালাইয়া দুনিয়া ফালাইয়া যা মসজিদে ঢুকে যাগা। এটা দিছে মরার আগে মরবার লাগা। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, মরার আগে মইরা লন। কথা কোন ঠিক না বেটে? ভাই কি চাইলাম হাশরের ময়দানে বড় কঠিন, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করার সুযোগও পাবে না। ওই কঠিন মুসিবতটা আমাদের জন্য অপেক্ষা করতেছে। হে যুবক ভাইরা, টাকা যেমন হলে যাকাত দিতে হয়, স্বর্ণ হলে যাকাত দিতে হয়, এটা মালের যাকাত। দেহেরও যাকাত আছে। আমার দেহের ভিতরে কিডনি আছে না নাই? একটা কিডনি লাগাইতে কত লাগে? 10 লাখ। আর একটা 10 লাখ। মোট 2 পাশে 2টা বাল্ব আছে, একটা 10 লাখ 10 লাখ 40 লাখ। হাসতেছেন? অল বডি রক্তটা পরিবর্তন করতে এতগুলো সম্পদ আল্লাহ দেহের ভিতরে ঢুকাই দিল, এইগুলার যাকাত আছে। এইটারও যাকাত। এটার যাকাতের নাম হলো রোজা। রোজা রাখলে দেহের যাকাত আদায় হয়ে যায়। জোরে কর না সুবহানাল্লাহ। এই রোজার দরকার আছে না নাই? এরপরে আমার ভাইয়েরা বলছিলাম রোজার কথা। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের ব্যাপারে বলেছেন, পৃথিবীর মানুষ রোজার শেষ 10 দিন তোমরা ইতিকাফ করবা। একবার দেখবেন আমার সমাজের ভিতরে অনেকে ইতিকাফের মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? টাকা দিয়াও লোক পাওয়া যায় না, ভাড়া কইরও লোক পাওয়া যায় না। অথচ এই সমাজের পক্ষ থেকে 3-4 জন যদি ইতিকাফ করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। যদি কেউ আদায় না করে সমাজের সব মানুষ গুনাহগার হয়। কথা কোন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়া দেয়। দেখছেন নি কত ওয়াজ করতেছি আজকে, কত ওয়াজ বাইরিতেছে একদম ফার্স্ট টু লাস্ট। মারহাবা কোনা গেলে গা। জনম জনম যদি গাহি, আমার হাতে কি? আর ওদের হাতে কি? এটার কথা বলবো রোজার মধ্যে, এটার কথা বলবো। জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি,
ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। وأنتم عاكفون في المساجد। আকিফুন থেকে এতেকাফ। তোমরা এতেকাফ করবা মসজিদের মধ্যে, পুরুষ এতেকাফ করবে কোথায়? আর মহিলারা না, মহিলারা মা বোনরা এখন থেকে রুম ক্লিয়ার করে রাখেন। আমরা দেশে এতেকাফের লোক পাওয়া যায় না, দুঃখ রাখতাম কোথায়? কোরআন শরীফের আইকা কই এতেকাফের লোক পাওয়া যায় না। মুরব্বীরা যদি কই বাবা এতেকাফটা করেন না, মুরব্বী কি উত্তর দিয়ে জানেননি? আমার গরু আছে, গরু আছে, গরু 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 বলে আছে। আচ্ছা তাই না? আচ্ছা ঠিক আছে। হলুদ পাঞ্জাবি দাঁড়াও তুমি। বাড়ি কোন জায়গা? ওবাহাট। আচ্ছা সিএস পরে কইছে শুনালো। হ্যাঁ রিফুলা রিফুলা। রমজানের শেষ 10 দিন এতেকাফ করলে কি ফজিলত কো? ফজিলত কি? এটার দাম কত, মর্যাদা কত? এখন যে ওয়াজ কয়ে গেলাম, কে পারবে? তুমি পারবা? কে পারবেন? রমজানের শেষ 10 দিন এতেকাফ করলে কি মর্যাদা বলো, ফজিলতটা কি? কে পারবেন? হাত তোলেন। 2টা হজ 2টা উমরার সওয়াব দেওয়া হবে। এখন বলেন রমজানের শেষ 10 দিন ইতিকাফের মর্যাদা কি? তাহলে এত বড় ফ্যাসিলিটি হজ করতে গেলে কত লাখ টাকা লাগে, আর ওই ফ্যাসিলিটি আল্লাহ আপনাকে দিতেছে। কফারের বাইক মুইসা ফেলাই দিলে চলবে না, এগুলো আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আসেন যুবক প্লাবন আজকে থেকে নিয়ত করবেন, ইতিকাফ করবেন 10 দিন। মরার আগে মরেন না, একটু মরার আগে একটু মইরা দেখেন না। এটা দিছি তো মরার আগে মরবার লাগা, বউ জীবত ফালাইয়া দুনিয়া ফালাইয়া যা মসজিদে ঢুকে যাইগা। এটা দিছে মরার আগে মরবার লাগা। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, মরার আগে মইরা লন। কথা কোন ঠিক না বেটে? সাবধান করে দিলাম। তাহলে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন। একটা কথা বল, কি আছে ইতিকাফ? বই তো সানা কিতা আছে? আমার যে উচিত কথা রইল কইতাম নি, কইবার আগে একটা কাজ করে লই। একটা লোক হাত তোলেন, উঠবেন না কেউ। একটা লোক হাত তুলে মানে হুজুর আমি আজকে মাহফিলে নগদ দিব 1000 টাকা মা বাপের রুহের মাগফিরাতের জন্য। না যে দিবেন দেন, একটা দেন, একজন দেন, একজন দেন। দেখি পকেটে টাকাটা পড়ে দিচ্ছে, মা বাপের জন্য দিয়ে দেন। আর মাহফিল কমিটির লোকগুলো আপনাদের মধ্যে আসলে আপনার নগদ একটা হাত যেন বাদ না যায়। রমজানরা সামনে রেখে সবাই দিয়ে যাবেন। দানে ধন কমে না বরং বাড়ে, এটা সত্য প্রমাণিত।